ভাই সব একটি বিশেষ ঘোষণা আগামী 1 জুন রোজ সোমবার ফরিদপুর গ্রামের মোবারক মিয়ার বাড়িতে এক বিশাল গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ওই থামলিকা ভাইজানরা, গানের সাথে কি নাচের আয়োজন আছে? তুমি কি নাচ জানো? যে না। তুমি কি গান জানো? যে না। এদিকে আসো। কাছে গান জানে না, নাচ জানে না, রিক্সা চালাইবার আছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী আসিফ খান। ওয়ালাইকুম সালাম। বসো। অনুষ্ঠানে কার কি দায়িত্ব সব মনে আছে তো? চাচা, টেনশনের কোনো কারণ নাই। তাগরা দেখে 5 জন লইছি, পোস্টার লাগাইয়া পুরো এলাকা বইরা লাইবো। আমি 3 জন নিছি, খালি ব্যানার লিখতেছে। আর অনুষ্ঠানের মাইকিং ঠিক মতো চলতেছে তো? অবশ্যই মাইকিং সমানে চলতেছে। ভাই সব একটি বিশেষ ঘোষণা আগামী 1 জুন রোজ সোমবার ফরিদপুর গ্রামের মোবারক মিয়ার বাড়িতে এক বিশাল গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী আসিফ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। আমি কইতাছি দাও ভাই সাহেব, একটি বিশেষ ঘোষণা আগামী 1 জুন রোজ সোমবার ফরিদপুর গ্রামের মোবারক মিয়ার বাড়িতে বিশাল গানের আয়োজন করা হইয়াছে। উক্ত অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত। ভাই সাহেব, একটি বিশেষ ঘোষণা আগামী 1 জুন রোজ সোমবার ফরিদপুর গ্রামের মোবারক মিয়ার বাড়িতে এত টাকা খরচ করে আমি অনুষ্ঠান করতেছি, শহর থেকে শিল্পী আনাইতেছি, আর এর মধ্যে তোতলা মাইকিং। চাচা, আপনি যদি অনুমতি দেন, কান্ডা দুইটা টাই নাই না 2 গালে 2টা থাপ্পড় দিয়ে দেই। যাও ধরে নিয়ে আসো। দাঁড়াও, সরাসরির কাম নাই। একবার তো একজনের চর দিয়া চক্ষু কালায় হালাইছিল, সেই বিচার গঞ্জ পর্যন্ত গেছে, মনে নাই? যা ধৈরা নিয়ে আয়, ওর বিচার আমি করুম। যা। জি, সালাম আলাইকুম। দাঁড়াও, এই যে ঘন ঘন আপনি আমাকে সালাম দিতেছেন, এটা কিন্তু সালামের আদব যেটা, সেটা নষ্ট হয়। জি। ছাগল কোথাকার, আর এইভাবে সালাম দিবি না, বুঝছস তুই? সালাম আলাইকুম। আবার সালাম দিস। তোর যাওয়ারই দরকার নাই, তুই বয়। তুই যা। ঠিক আছে। পরে দুইটা লই আয়। হ্যাঁ, কন্ডা ধরে তাই না নিয়ে যাও।